আমি একটা মামলা করতে আসি। কালো জাতের উপরে কোনো আইন আমাদের দেশে নেই, এর উপরে তো কোনো মামলা হবে না। আইন করেন। আইন করা তো আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে আইন মেনে চলা। যেখানে কোরআনে কালো জাদু সম্পর্কে উল্লেখ করা আছে, যেখানে কোরআনে হাদিসে দেওয়া আছে, তাহলে আপনারা শাস্তি দেবেন না কেন? কালো জাদু করে মানুষ সংসার নষ্ট করতেছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে, তাহলে এটা শাস্তি হবে না কেন? কালো জাদু করে যেগুলো করা হচ্ছে, এই কালো জাদুর উপরে কোনো আইন আমাদের দেশে নাই, আর এই আইন তো আমরা চাইলে করতে পারবো না। আজকে আইন না করা পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। আসসালামু আলাইকুম, আপনি কে? আমি কে এইসব বলা আমার নিষেধ আছে। আমার এক গ্লাস পানি খাওয়াইতে পারবি? আপনার পানিও তো খাইলেন না। আমার পানি খাওয়ার আর দরকার নাই, এখন দরকার তো। আমি কি কম? তোর মনের মধ্যে যে অশান্তি চলতেছে, এই পানি খাইলে সেই অশান্তি দূর হয়ে যাইব। তুই খাবি অর্ধেক গ্লাস পানি, আর তোর বউরে খাওয়াইবি অর্ধেক গ্লাস। যন্ত্রণার মধ্যে থাকলে আমি আছি, আমার বউ পানি খাবো কেন? বউই তো তো সর্বনাশ করছে। আমার বউ সর্বনাশ করছে মানে? তোর মা পাগল কেমনে? কর্মফল ভোগ করতেছে আমার মায়। মা তো আমার বউরে জাদু করছিল, সেই অভিশাপে আমার মা হয়েছে পাগল, আর বোন গেছে আমার। তুই তো কিছুই বুঝতে পারস না। তোর বউয়ের অভিশাপে যদি তোর মা পাগল হইয়া থাকে, তাহলে এই যে 3টা মাস চইলা গেল, তোর বউয়ের দোয়ায় তোর মা ভালো হইলো না কেন? সে যদি মাফ করে দিয়া থাকে, তাইলে আমার মা ভালো হইতেছে না কেন? তোর ঘরে একটা কোরআন শরীফ আছে না? কোরআন শরীফটা তুই ঘরের থেকে বাইর কর। কেন? কারণ এই কোরআন শরীফ বিকৃত কইরা তোর বউ তোর মারে কালো জাদু করছে। তোরে আমি একটা ঠিকানা দিব, তুই রাত 8টার সময় এখানে যাবি, কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায়। তুই আমার সামনে পানিটা খা, রাত 8টার সময় চলে আসিস। আমার কষ্টটা বুঝতেছেন না, আমি কতটা অপারব বলে 3 মাসের বাচ্চা নিয়ে আমি থানায় এসেছি। আমি তো শুধু আমার কারণ হাসি নাই, আমি আরো অনেকের হয়ে আইছি। একদিন এই দেশে কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠিত হইব, কিন্তু ততদিন অনেকের সংসার চলে যাবো, অনেকের জীবন চলে যাবো, অনেক ক্ষতি হয়ে যাবো। যত তাড়াতাড়ি এটা সম্ভব এই আইনটা করেন। তাড়াতাড়ি করলে হইব কি, অনেকের সংসারও বাঁচবো, অনেকের জীবনও বাঁচবো। কোরআন হাদিস তো আছে, আপনারা করলে সমস্যাটা কি? কইটা ফেলেন। একজন মুসলমানের মাইয়া হিসেবে তালাক হওয়ার পর সেই সংসারে থাকুন যায় না। আমার মনে হয় আমার কপালে তোমার সংসারের ভাত উঠে গেছে। ভালো থেকো। মুড়ি আর পানি নিয়ে খাড়া রয়েছে। এই কথা কোন কেন? এই কথা কোন কেন? কি হয়েছে? তুমি তোমার আইতে এত রাত হইল কেন? নাও পানিটা খাও, খাই গলাটা ভিজা নাও। এই, তুই আমার মারে কালো জাদু করছস, তুই আমার বোনের কালো জাদু করে বাড়ি থেকে বাড়ি করে আসছস। তুমি এটা কি কইতেছো? যা ঘটছে তোমার চোখের সামনে ঘটছে। তোমার মা বোন আমার কালো জাদু করে মারছিল, আল্লাহ মানে বাঁচাই নিয়ে আইছে। 3 মাস আগে তোর আমি কি কইছিলাম যে আমার মা ভুল করছে, আমার বোন ভুল করছে, তুই মাফ করে দে কইছিলাম। মাফ করছি তো। তুই যদি মাফ করে থাকো, তোর অভিশাপে যদি আমার মা পাগল হয়ে থাকে, তাহলে তুই যে মাফ করে দিছস, এটা ভালো হলো না কেন? যদি আল্লাহ তাআলা মাফ না করে আমি কি করবো? তোর অভিশাপ যদি আল্লাহ গ্রহণ করতে পারে, তুই যে মাফ করছস, এটা আল্লাহ গ্রহণ করতে পারে নাই। আমার বুঝ হয়ে গেছে আমার মা কেমনে পাগছে, তুই কুফরি করছস। এই কোরআন শরীফটা কই? আমি জেনে নামাজ পড়ি তার পাশে ওয়ার্ড্রোবের উপরে। তুমি কোন সাথে কি করবা? রাখতাম না, ঘরের ভিতরে কোরআন রাখতাম না। কি কইতাছো?